ছোট ভাই দেখেন, বলা নেই কোয়া নেই, এই দুই মেম সাহেব বাড়ির মধ্যে অনলাইনে ভিক্ষা পড়ছে। লিজা, তুমি? হ্যাঁ, চলে এলাম। আর তোমাদের সবার সাথে পরিচিত হব, সারাদিন গল্প করব, তাই না রে? আরে লিজা, লিজা শোনো। আরে কে রে সোহেল? কে তুমি? কেউ না, কেউ না ভাবি, কেউ না। জলজন্ত একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে আর তুই বলছিস কেউ না? আমি লিজা, আর আমি সাথী। সোহেল যখন তোমাকে চেনে না, তখন আমি না হয় কষ্ট করে চিনে নেব। এসো আমার সঙ্গে। ভাবি আমার কথা শোনো। শোনাশোনার কিচ্ছু নেই, তুই বরং সিদ্ধান্তকে ফোন করে জানিয়ে দে। ও অচেনা একটা মেয়ে আমার পারমিশন ছাড়া বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এসিপি সিদ্ধান্ত রায়হানি স্পিকিং। স্যার, শিকদার টাইগারের জামিনের ব্যবস্থা করে ফেলেছেন। ঘন্টাখানেকের মধ্যে জামিন নামা নিয়ে থানায় হাজির হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ইউর ইনফরমেশন। কি হইল? আমার কথা শুনতে পেতেছ না? ভাইজান আমার জামিন নামা নিয়ে ঠিকই থানায় আইব। তুমি আমার কইলেই যেতেছ। এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে গেলে তোর আর জামিন হবে না। টাইগারের নামে নতুন করে চার্জশিট তৈরি করো। ইয়েস স্যার। এইটা না বেটা, জামিন নামাটা বাইর করে দে। এইটা হলো টাইগারের জামিন নামা। সূর্য ডুবার অহনে 1 ঘন্টা বাদ। এই জামিনের কাগজ তোর আগের অপরাধের জন্য, কিন্তু আজ আপনার টাইগার পালাতে গিয়ে নতুন করে আবার অপরাধ করেছে। সেই অপরাধে জামিনের সুপারিশ এই কাগজে লেখা নেই, কাজে টাইগারের জামিন হবে না। এসএপি, আমার ভাইরে নিয়ে তুমি যে খেলা শুরু করছো, তার পুরস্কার তুমি সময় মতো পাওয়া যাইবা। একদম থানা থেকে আউট। শাট আপ! এতক্ষণ মুখে বলেছি, এবার হাতে মারবো, দফায় দফায় মারবো। ভুলে যাসনি আমার আরেক নাম কাফন। দুর্নীতি আর সন্ত্রাসকে রক্তের বন্যায় ভাসিয়ে আমি কালো কাফনে ঢেকে দাফন করি। অফিসার, এইটা থানা, তাই আমারে কানা বানায় অনেক লাফালাফি কইরা গেলা, কিন্তু আমি যারে ধরি তারে কাফন ছাড়াই দাফন করি, মনে রাখো। কবিতা, কবিতা, নাও মা, দুধটা খেয়ে নাও।
বলছিলাম কি না, এবার বিয়ে শাদী করে সংসারী হও। বয়স তো আর বসে থাকবে না, তাছাড়া আমি আর কতদিন। বিয়ের কপাল নিয়ে সব মেয়েরা দুনিয়াতে আসে না। ও কি কথা মা, তোমার মতো মেয়ের কপালে বিয়ে লেখা থাকবে না তো কার কপালে লেখা থাকবে? আচ্ছা, সিদ্ধান্ত ছেলেটা তো বেশ ভালোই, শুনেছি এখনো বিয়ে টিয়ে করেনি। তোমার সঙ্গে বেশ জানাশোনাও আছে। তুমি সিদ্ধান্তকে বিয়ে করতে বলছো? তা কোনোদিনও সম্ভব নয়। কেন? সিদ্ধান্ত কোনোদিনই বিয়ে করবে না। পুলিশে তখনও চাকরি হয়নি। সিদ্ধান্ত একটা বড় লোকের মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটির বাবা ওদের ভালোবাসাকে অস্বীকার করে মেয়েটিকে অন্য ছেলের কাছে বিয়ে দিয়ে দেয়। ও, তারপর থেকে সিদ্ধান্ত মেয়েদেরকে ঘৃণা করে। সিদ্ধান্তের স্ত্রী হতে পারলে নিজেকে সৌভাগ্যবতী মনে করতাম, কিন্তু আমি তো ওকে চিনি। কবিতা, এই কি আপনি? হ্যাঁ, আমি পুলিশের চাকরিটা ছেড়ে দেবো বলে ঠিক করেছি, তাই আপনাকে বলতে এলাম। কেন, শিকদারের ভয়ে? না না, ভয়টা ওসব কিছু না। চাকরি ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে জঙ্গলে চলে যাবো বলে ঠিক করেছি। কারণটা বলবেন? নিশ্চয়ই। দেখুন, একটা মেয়েকে বিয়ে করবো বলে আমি পছন্দ করেছি, কিন্তু মেয়েটা আমাকে কিছুতেই পছন্দ করছে না। এতদিন পর যদিও একটা মেয়েকে আমার ভালো লাগলো। সেই মেয়ে কোথায় থাকে? নাম পরিচয় সব আমাকে বলুন, এক্ষুনি ঘাট ধরে এনে বিয়ে করাবো। যদি বলি, আমার সামনে দাঁড়িয়ে আছে, নাম কবিতা চৌধুরী। ইন্সপেক্টর, কিতা মানে আমার ইন্টারেস্টের টাকাটা? আমি আম খাবো। হ্যাঁ, দেখেছেন? আমি আম খাবো। এই, আমরাও তো। কি ব্যাপার খান সাহেব, এসিপি সিদ্ধান্তের ছোট ভাই আপনার মেয়ের সাথে? এই না টাকা। ছেলেটি তাহলে এসিপি সিদ্ধান্তের ভাই? হ্যাঁ। কি বলছেন আপনি? ঠিকই বলছি। সব জেনে শুনে নিজের ভাইকে আপনি আমার মেয়ের পেছনে লেলিয়ে দিয়েছেন। আপনার ভাই একটা লম্পট। ভেবেছেন বড়লোক বাপের একমাত্র মেয়ের সঙ্গে বেকার ভাইয়ের বিয়ে দিয়ে আমার বিষয় সম্পত্তির মালিক হবেন। আমার টাকা দিয়ে আপনার আইবুড়ো বোনদের বিয়ে দেবেন? চুপ করুন, আপনি চুপ করুন। মুখে তো অনেক বড় বড় কথা বলেন, নীতির কথা, আদর্শের কথা, অপরাধীদের জীবন বৃত্তান্তের কথা। যে তার নিজের ঘরের অপরাধের খবর রাখে না, সে কি করে সমাজের অপরাধের মোকাবেলা করবে? সামান্য একজন পুলিশের ভাই হয়ে আমার মেয়ের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা অপরাধ। আপনার ভাইকে বলে দেবেন আমার মেয়ের সাথে আর যেন কোনোদিন মেলামেশা না করে। দিস ইজ মাই কিতা মানে লাস্ট ওয়ার্নিং। ভাবি, আমার মুখের উপরে লোকটা কি বলে গেল? আমার ভাই লম্পট, আমার ভাই লম্পট। যে ভাইকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি সে ভাই কিনা? আমার কথা শুনো সিদ্ধান্ত, শান্ত হও। হ্যাঁ, আমাকে শান্ত হতে হবে। চিরদিনের জন্য শান্ত হয়ে পৃথিবী থেকে চির বিদায় নিতে হবে। তাহলে নিজের ভাইয়ের কলঙ্কের কাহিনী আমাকে শুনতে হবে না। কি হয়েছে ভাবি? আগে আমার প্রশ্নের জবাব দে। মাল্টিখানে মেয়ের সঙ্গে তোর কিসের সম্পর্ক? কথা বলছিস না কেন? জবাব দে। মাথা গরম করো সিদ্ধান্ত। তুমি চুপ করো ভাবি। তোর কারণে কেন আমাকে নিজের ঘরে অপমানিত হতে হয়? অপমান? হ্যাঁ হ্যাঁ, অপমান। সারা জীবনে সিদ্ধান্ত রায়হান অপরাধীদের লাস্ট ওয়ার্নিং দিয়ে এসেছে, আর আজ বাল্টিখানের মতো একটা দুর্নীতিবাজ সুদখোর আমার ঘরে এসে সকলের সামনে আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেল। এ কি আমার সারা জীবনের কর্মফল? কেন তুই ওর মেয়ের সঙ্গে মেলামেশা করিস?
আমিও কি ভালোবাসি ভাইয়া? একটা বেকার হয়ে ভালোবাসার কথা মুখে আনতে লজ্জা করলো না? তোর কারণে আজ আজ আমার পরিচয় বদল হয়েছে। আমার নতুন পরিচয়, আমি এক লম্পটের ভাই। ভালোবাসলে কেউ লম্পট হয়ে যায় না সিদ্ধান্ত। সোহেল বেকার হতে পারে, চাকরি না পাওয়াটা কারো কারো কাছে অপরাধ মনে হতে পারে, কিন্তু ভালোবাসা তো অপরাধ নয়। মেয়েটির বাবার পরিচয় তুমি জানো না? যদি জানতে। জানার কোনো দরকার নেই। সোহেল মেয়েটির বাবাকে ভালোবাসেনি, ভালোবেসেছে মেয়েটিকে। তুমি কেন বিষয়টিকে খারাপ ভাবছো? তোমার ভাই হয়ে সোহেল এমন কিছু করতে পারে না যাতে তোমার উঁচু মাথাটা নিচু হয়ে যায়। আমি আসলে ভুল করেছি কবিতা। সোহেল কোথায় গেল ভাবি? এখানে দাঁড়িয়ে থাকলে তোমার উঁচু মাথাটা আর নিচু হয়ে যেতে পারে। তাই তোমাদের সবার সামনে আমি প্রতিজ্ঞা করছি, ওই মেয়েকে সোহেলের বউ করে ঘরে এনে বালতিখানে মুখে আমি চোরের মায়ের আবার বড় গলা। তোমার 2 কোটি টাকার চেক কিতা মানে বাউন্স হয়েছে। থানায় মামলা করতে চেয়েছিলাম, আমার হাতে পায়ে ধরে 3 মাসের সময় নিয়েছিলে। তোমার মাইয়ার রাগ তুমি আমার উপর দেখায়ও না। দরকার হইলে সুদ তোমারে দ্বিগুণ বাড়ায় দিন। তাছাড়া তুমি তো জানো আমার ছোট ভাই টাইগার রহমান জেলখানার মধ্যে আছে। আরে জেলে আছে না জাহান্নামে আছে তা আমার জানার দরকার নেই। ভালো করে শুনে যাও, 7 দিনের মধ্যে সুদে আসলে আমার টাকা শোধ না দিলে তোমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব আমি নিলাম করে নেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 7 দিনের মধ্যে তোমার টাকা আমি Leave your message after hearing the beep. উকিল সাহেব, আমি বাল্টি খান বলছি। বাড়িতে ফিরে অনুগ্রহ করে আমাকে কিটা মানে কল ব্যাক করবেন। বাল্টি খান, ওই বাল্টি খান! এই চিৎকার করছো কেন? এটা তোমার গুন্ডামি করা যায় না। চুপ! কেন আপনি আমার ভাইয়াকে অপমান করেছিলেন বলুন? কেন বলেছিলেন টাকার সম্পত্তির লোভে আমি আপনার মেয়েকে হাত করতে চাই? আপনার এই টাকার সম্পত্তিতে আমি থুতু ফেলি? আমার এই ঘরটা তোর থুতু ফালার জায়গা না। বেরিয়ে যায় এখান থেকে। কেটা মানে গেট আউট। কৈফিয়ত না নিয়ে আমি এখান থেকে যাব না। এই কৈফিয়ত না দিলে কি করবি তুই? কি করবো? পাগলের মধ্যে কি করছেন? আমার কথা শুনছো? সরে যা সরে যা। কৈফিয়ত না দিলে আপনার মতো সুদখোরকে আমি খুন করতে দিতে পারবো না। আমাকে চাকু দেখাচ্ছিস? এখন তো শুধু দেখাচ্ছি। কাল সূর্য ডোবার আগে যদি আমার ভাইয়ার কাছে গিয়ে ক্ষমা না চান তাহলে আপনার জীবনের সূর্য চিরদিনের জন্য নিভে যাবে।